পুজোর মুখে জল বাড়তেই ফের মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ভাঙন শুরু হয়েছে। এ পর্যন্ত 4টি বাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে। 24টি ক্ষতিগ্রস্ত পরিবার এলাকা ছেড়েছেন। চোখের সামনে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মানুষের আশ্রয়। দিন কয়েকের বিরতির পর আবার ভাঙনের করাল গ্রাসে আতঙ্ক ছড়িয়েছে। এ পর্যন্ত 300 মানুষ বেশি ভাঙনের জেরে ভিটেমাটি হারিয়েছেন। অন্যদিকে নদীতেও বেড়েছে জলস্তর। বড়সড় বিপর্যয়ের মধ্যে পড়তে পারে শামসেরগঞ্জ। এলাকা তিলে তিলে করে একটা বাড়ি তৈরি করা বাড়ি আজকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে, বিগত 4 বছর ধরে এইরকম চলছে। কিন্তু প্রশাসন আসছে, যাচ্ছে, দেখছে, কোনো হেলদোল নেই। গঙ্গা ভাঙছে, তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত। এলাকায় আজকে যা দেখলাম, আমার সিকদারপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে। সাধারণ মানুষ হাহাকার, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তারা খুব করুণ দৃষ্টির মধ্যে আছে। তো এইটুকুই চাইব এলাকার লোকের সুবিধার্থে গঙ্গাটা যেন সঠিকভাবে কংক্রিটভাবে বাঁধানো হয়, মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে। শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন, অযথা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমি খবর পাওয়ার পর সিকদারপুরে এসেছি। তো গভীর রাত্রে এখানে একটা ভাঙন হয়, কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হয়তো ভাঙন হলে পারে, হয়তো সমস্যা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাত্রিবেলা যে গুজবটা ছড়ালো যে জল ঢুকে গেছে, বাঁধ ভেঙে গেছে, জল ঢুকে গেছে, এতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি তাদেরকে বলবো যে ভাই, এরকম আতঙ্ক ছড়াবেন না।